নমস্কার বন্ধুরা, আমি রূপম আজ তোমাদের জন্য আর একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম দেবের রহস্য। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। দেব আজ সকাল থেকেই অস্থির। অজানা কোনো আশঙ্কা তাকে গ্রাস করে রেখেছে। অফিস থেকে ফিরে যখন দরজার সামনে দাঁড়ালো সে, তখনই কেমন যেন মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। দ্রুত পেছনে তাকালো সে, কিন্তু সেখানে কেউ নেই। ঘরের মধ্যে ঢুকে দেব দরজার ভেতর থেকে লক করলো। মোবাইলটা রেখে সোফায় গা হেলিয়ে দিল। কিছুক্ষণ চোখ বন্ধ করতে হঠাৎ একটা শব্দ তার কানে এলো। শব্দটা আসছে রান্নাঘরের দিক থেকে। ধীরে ধীরে সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে দেখে ফ্রিজের দরজাটা হালকা খোলা। তার স্পষ্ট মনে আছে সে ফ্রিজ বন্ধ করেই অফিসে গিয়েছিল। কে? দেব ফিসফিস করে বলল, কিন্তু কোনো উত্তর এলো না। রাতের খাবার সেরে দেব ঘুমাতে গেল। ঘুম যখন প্রায় আসি করছে, তখনই দরজায় টোকার শব্দ। দেব ঘুম ঘুম চোখে উঠে দরজার দিকে এগোলো, কিন্তু দরজা খোলার আগেই হঠাৎ করেই তার মনে হলো এত রাতে কে আসবে। কলের দিকে তাকিয়ে দেখে কলার আইডি অচেনা নম্বর। দেব ফোন ধরল। দেব, সাবধান, তোমার চারপাশে যা ঘটছে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কে বলছেন? দেব কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো। কোনো উত্তর এলো না। লাইন কেটে গেল। পরদিন সকালে দেবের বোন রায় তার বাড়িতে এলো। রায় এসে দেবকে বলল, তুই ঠিক আছিস তো? তোর মুখটা এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন? দেব সব খুলে বলল রায়কে। সব শুনে রায় গভীরভাবে চিন্তায় ডুবে গেল। তুই কি নিশ্চিত তোর পেছনে কেউ ছিল? রায় জিজ্ঞাসা করলো। দেব মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি স্পষ্ট অনুভব করেছি। ফোন কলটা ব্যাপারটা কাকতালীয় বলে মনে হচ্ছে না। সন্ধ্যায় দেব অফিস থেকে ফিরে দরজার সামনে আবার সেই অদ্ভুত অনুভূতি টের পেল। পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না, কিন্তু ঘরে ঢুকে দেখল টেবিলের ওপরে একটা চিরকুট রাখা। কাগজে লেখা, আমি জানি তুমি কি খুঁজছো, সাবধান। দেব এবার সত্যিই ভয় পেল। সে চিরকুটটা রায়কে দেখালো। রায় বলল, এটা সাধারণ ঘটনা নয়, আমাদের এটা খতিয়ে দেখতে হবে। রাতে দেব ঘুমাতে গেল। গভীর রাতে আচমকা একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। দরজার নিচ থেকে আলো দেখা যাচ্ছে। দেব ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজা খুলতেই দেখল একজন লম্বা ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়িয়ে। তুমি কে? দেব চিৎকার করে বলল। ছায়ামূর্তিটি ধীরে ধীরে বলল, আমি সেই ব্যক্তি যে তোমার সত্য জানে। কিসের সত্য? তুমি যে সত্যটা এতদিন এড়িয়ে চলছিল সেই সত্য। তুমি যে সত্যটা এড়িয়ে চলেছ এতদিন সেই সত্য। ছায়ামূর্তি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। দেব আতঙ্কে ঘরে ফিরে দরজাটা বন্ধ করে দিল। তার মনে পড়ল বছর 5 আগে তার এক বন্ধুর রহস্যজনক মৃত্যু হয়েছিল। সেই ঘটনা দেব ভুলে যেতে চেয়েছিল, কিন্তু আজ মনে হচ্ছে সেই অতীতই ফিরে এসেছে। রাতে দেবের আর ঘুম এলো না। ছায়ামূর্তির কথা এখনো তার কানে বাজছে। তুমি যে সত্যটা এড়িয়ে চলছো এতদিন সেই সত্য। কিন্তু কিসের সত্য? কি সত্য? কোন অতীতের কথা বলছে সে? সকালবেলা রায় এসে দেখল দেবের চেহারা ফ্যাকাশে, চোখের নিচে কালি পড়ে গেছে। তুই ঠিক আছিস তো? রায় জিজ্ঞাসা করলো। রাতভর ঘুমাতে পারিনি, দেব আস্তে করে বলল। রায় সোফায় বসে বলল, শোন, এটা তো স্পষ্ট যে কেউ তোকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু কেন? 5 বছর আগে কি ঘটেছিল সেটা কি তুই আমাকে খুলে বলবি? দেব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বছর 5 আগে আমার বন্ধু বিক্রম একদিন আচমকা গায়েব হয়ে গিয়েছিল। পরে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ির ভেতর। পুলিশ বলেছিল এটা আত্মহত্যা, কিন্তু আমি বিশ্বাস করিনি। বিক্রম আত্মহত্যা করার মানুষ ছিল না। রায় গভীরভাবে বলল, পুলিশ কি কোনো প্রমাণ পেয়েছিল? দেব মাথা নেড়ে বলল, হ্যাঁ, বিক্রমের পকেটে একটা চিরকুট পাওয়া গিয়েছিল। তাতে লেখা ছিল, সত্য চাপা দিয়ে রাখা যায় না, কিন্তু পুলিশ এটাকে গুরুত্ব দেয়নি।
রায় চিন্তিত চোখে বলল, তাহলে তো ব্যাপারটা সিরিয়াস। বিক্রম যে সত্যটা জানতো সেটা কেউ এখন তোকে জানাতে চাইছে, কিন্তু কে? দেব অসহায় চোখে তাকালো। ঠিক তখনই দরজার নিচ থেকে আরেকটি চিরকুট গলিয়ে এলো। দেব দ্রুত চিরকুটটা তুলে নিল। তাতে লেখা, বিক্রম জানতো, তুমিও জানো। উত্তর পেতে গেলে পুরনো বাড়িতে ফিরে যাও। বিক্রমের মৃতদেহ যেখানে পা গিয়েছিল। রায় উত্তেজিত হয়ে বলল। দেব ফিসফিস করে বলল, হ্যাঁ, সেখানেই যেতে হবে। সন্ধ্যায় দেব আর রায় পৌঁছালো সেই পুরনো বাড়ির সামনে। বাড়িটা এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেওয়ালে শ্যাওলা জমে গেছে, দরজাটা আধ খোলা। তুই রেডি? রায় জিজ্ঞাসা করলো। দেব নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি রেডি। বাড়ির ভেতরে ঢুকতেই ভাঙা কাঠের আওয়াজে মেঝে কেঁপে উঠল। চারিদিকে ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ। হঠাৎ করে একটা জানালার পর্দা নড়ে উঠল। কে আছো? দেব জোরে বলল। কেউ উত্তর দিল না, কিন্তু ভেতরে একটা ঘর থেকে হালকা শব্দ আসছে। দেব আর রায় সাবধানে এগিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে দেখল মেঝেতে একটা পুরনো টেবিলের ওপর একটা পুরনো ডায়েরি রাখা। দেব ধীরে ধীরে ডায়েরিটা হাতে নিল। ডায়েরির প্রথম পাতায় লেখা, বিক্রমের সত্য। দেব ডায়েরিটা খুলে পড়া শুরু করলো। বিক্রম লিখেছে, আমি সত্যটা জেনেছি। আমাদের কোম্পানির মালিক মিস্টার সেন, তিনি এক ভয়ানক চুক্তিতে জড়িয়ে আছেন। এই কোম্পানির আড়ালে বেআইনি কাজ চলছে, অস্ত্র পাচার। আমি এই বিষয়ে মুখ খুললে আমার জীবন বিপদে পড়তে পারে। যদি আমি মরে যাই তাহলে দেব জানবে যে এটা কোনো আত্মহত্যা নয়। দেব ডায়েরি বন্ধ করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে বিক্রমকে হত্যা করা হয়েছিল? রায় অবাক হয়ে বলল, হ্যাঁ, আর সেটা মিস্টার সেন করেছে। দেব গম্ভীর গলায় বলল। ঠিক তখনই ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। একটা গম্ভীর গলা ভেসে এলো, তোমরা সত্যটা জেনে ফেলেছ? দেব ঘুরে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে মিস্টার সেন, হাতে পিস্তল। তোমাকে এটা জানতে দেওয়া আমার ভুল হয়েছে দেব। এখন তোমাকেও বিক্রমের মতন হারিয়ে যেতে হবে। দেব ধীরে ধীরে পেছনে সরে এলো। রায় ফিসফিস করে বলল, দেব, আমি ওকে সামলাচ্ছি। সেন পিস্তল তুলল। ঠিক সেই মুহূর্তে রায় এক ঝটকায় সেনের হাতে লাথি মারল। পিস্তল ছিটকে গিয়ে পড়ল। দেব দৌড়ে গিয়ে পিস্তলটা তুলে নিল। খেলা শেষ মিস্টার সেন, দেব বলল। বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। রায় আগে থেকেই পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ এসে মিস্টার সেনকে গ্রেপ্তার করলো। বিক্রমের জন্য সুবিচার হয়েছে, দেব বলল। রায় হাসলো, আর তুই বেঁচে গেছিস। দেব রায়কে জড়িয়ে ধরে বলল, সবাইকে ধন্যবাদ, কিন্তু আসল কৃতিত্ব তোর। রায় মুচকি এসে বলল, দুজনেরই কৃতিত্ব সমান রে। বন্ধুরা, গল্পটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন গল্প আরো শোনার জন্য। পরের দিন ঠিক সন্ধ্যে 7টার সময় তোমাদের একটা নতুন গল্পের সঙ্গে দেখা হচ্ছে। আগের মতো এতটাই, ধন্যবাদ।